বহুবার চেষ্টা করা সত্ত্বেও যখন আমরা স্বাস্থ্য মন্ত্রীর সাথে দেখা করতে পারিনি, তাই আমরা আজ আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমরা ছবি অনুরোধ আমরা কাছে আমরা প্রতি আর 2 মাস আছে 40 বছর পরে জেনারেল আপনার কাছে অনুরোধ স্যার বিষয়টা আপনারা দেখেন। এখন অব্দি কতবার এসলেন এই জায়গার মধ্যে? এখানের মধ্যে 10 থেকে 15 বার একটা স্যারের কাছে আইছি। প্রত্যেকবার কি আশ্বাস পেয়েছেন? স্যারে একই উত্তর 100 জনের জন্য পাইলেছে 100 জন রিক্রুট ফোন করে এই উত্তর পাই আর উত্তর পাই না। আমি আর 2 মাস আছি, 2 মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে আমি কি করব? আমার জীবনটা কেমন যাইব? আমি তো ব্যাচেলর ডিগ্রি না, আমি তো বিএ পাস হবে পাঁচটা, আমি ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা করুন মানে কি চাকরি নিচ্ছি, চাকরি পাইবো। আর এমপিডব্লিউ আজকে আগে বছর বছর এমপিডব্লিউ রিক্রুটমেন্ট করা হতো 8.5 বছর যাবো 1200 ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও অনলি 98 জন নিয়োগ করা হচ্ছে। আর ভ্যাকেন্সি 1200 খালি আমরা কেন পাই না? স্বাস্থ্যমন্ত্রী এখন অব্দি আপনারা এমপিডব্লিউ কতজন মানে বেকার ছেলে মেয়ে আছে? আমরা এখন আমরা 1500 1900 ভ্যাকেন্সি আমরা এখন আছি 1900 আছি এখন কি চান আপনি? আমরা যে আমরা দ্রুত নিয়োগ করো আমরা এখন চাই 5 থেকে 600 লোক মিনিমাম যত লোক করছি, কষ্ট করছি, কিন্তু এখন আমরা কোনো চাকরি পাইতেছি না। এরপরে ওভারেজ হয়ে যাইতেছি, আর বেশি দিন নাই, কিন্তু আমরা কোনো নিয়োগ নাই। আমি স্যারকে আবারও এটাই রিকোয়েস্ট করতে চাই, যেমন এখানে এসে সবাই আমাদেরকে আশ্বাসই দিতেছে, এতদিন ধরে এত বছর ধরে সে আশ্বাস দিতেছে, আমরা চাইতেছি এখন এটা আশ্বাস না হয়ে এটা কাগজে পত্রে করা হোক এবং কমসে কম 500 আমরা নিয়োগ করা হোক। জানা গেছে বিগত 8 বছর যাবত আপনারা আশ্বাসই পাচ্ছেন। হ্যাঁ, আমরা বিগত 8 বছর ধরে আশ্বাসই পেয়ে চলে যাবেন। আজকে আমরা আশ্বাস নিতে আইছি না, আজকে আমরা আশ্বাস নিতে আইছি না, পেতেও আইছি না। আমরা চাইতেছি যে যদি 100 যদি নিয়োগ করা হয়, আমরা 100 নিয়োগ এটা মানি না, আমরা 100 নিয়োগ চাই না, আমরা 500 নিয়োগ, অন্তত কমসে কম 500 নিয়োগ করা হোক, এটা আমরা চাই। এটা নিয়ে তো আমার আর এখানে কিছু করার নাই, আমি তো রিকোয়েস্টই করতে পারবো। আমরা সবার তরফ থেকে আমি তাদের কাছে জোর হাত করে সেটা আমি অনুরোধ করতেছি, সবাই হাত জোর করো, হাত জোর করে অনুরোধ করতেছি সবাই স্যারের কাছে যে আমরা ওভারেজ হওয়ার আগে আমাদের কর্মসংস্থান করে দেওয়া হোক। এটা আমরা সবাই তরফ থেকে আমি কইতাছি। আমরা এখানেই বসবো, এখানে থাকবো আজকে। আমরা যদি কোনো সদুত্তর না পাই ততক্ষণ আমরা এখান থেকে যাইতাম না, এখানেই থাকবো আমরা। হ্যাঁ, স্যারের সঙ্গে আমরা দেখা করছি, স্যার এটাই কইছে যে 100 জন নেওয়া হইব। তো 1200 জন বেকার, 100 জন নিলে কেমনে হইব? 1200 পোস্ট খালি আছে।